বেড়ানোর আজ হচ্ছে তৃতীয় দিন, আর আজকের গন্তব্য হচ্ছে ফতেপুর সিক্রি আর আগ্রা। সকাল 8:30টার মধ্যে আমরা মথুরা থেকে বেরিয়ে গিয়েছিলাম ফতেপুর সিক্রির উদ্দেশ্যে। ঘন্টা 2 সময় লেগেছিল ফতেপুর সিক্রিতে আসতে। এখানে এসে সকালের ব্রেকফাস্টে রুটি আর মিক্স ভেজ খেয়ে নিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে গেলাম, ফতেপুর সিক্রির ভেতরের দিকে। যাওয়ার সাথে সাথে গাদাগুচ্ছের গাইড এসে চেপে ধরলো, আর এখানে গাইড আমাদের 4 জনের জন্য চেয়েছিল 1100 টাকা। একটু বার্গেনিং করে ওদের সাথে 500 টাকায় আমরা গাইড নিয়েছিলাম। আর এখানে এই যে ব্যাটারি চালিত গাড়িতে করে আমরা ফতেপুর সিক্রির ভেতরে প্রবেশ করেছিলাম, আর গাইড আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা যে ইতিহাসের নিদর্শন রয়েছে সেগুলো দেখাচ্ছিলেন। আগে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার অবস্থা হচ্ছে ইতিহাসে পাতিহাস। গাইড তো সব কিছু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমার সবই মাথার উপর থেকে চলে গেছে, তাই আমি তোমাদেরকে আর নতুন করে কিছু বলে বলে দেখাতে পারছি না। ভালোই লাগছিল এখানে যে প্রতিটা মহল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। যোধাবাইয়ের মহল, তারপরে হচ্ছে রুকাইয়া বেগমের মহল, যোধাবাইয়ের যে রান্নার ঘর, আকবরের হামাম, ওনার দরবার। ফতেপুর সিক্রির যে সব থেকে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে সেলিম চিশতির যে দরগাটা রয়েছে, এই দরগার ভেতরেও আমরা গিয়েছিলাম। আর এখানে আমরা যে একটা মান্নাতের একটা ধাগা সেটা বেঁধেও ছিলাম, আর চলিয়েও যে রয়েছে চাদার, যেটা বলে চাদার চড়িয়েছিলাম। আর এই দরগার ভেতরে আসার পরে সত্যি মানে একটা পাওয়ার যে রয়েছে সেটা খুব ভালো করে বুঝতে পারছিলাম। গায়ে যেন প্রতিটা পশম যেন দাঁড়িয়ে গিয়েছিল। আর এখানে বলছিল যে ধাগা বাঁধো, তোমাদের মনের কামনা পূর্ণ হবে। আমি আর তোমাদের দাদা ভাই মিলে এখানে ধাগাও বেঁধেছিলাম। আর একটা ব্যাপার বলেছিল যে ধাগা বাঁধার পরে তোমার মনের কামনা যখন পূর্ণ হবে, সেটার জন্য এখানে আর নতুন করে আসতে হবে না, তুমি তোমার বাড়িতেই তোমার যে ঠাকুর রয়েছে তাকে পুজো করবে, তাহলেই হয়ে যাবে। আমরা খুব নিষ্ঠার সাথে দুজনা ধাগা বেঁধেছিলাম সেলিম চিশতির দরগাতে। আর ঘুরিয়ে ঘুরিয়ে গাইড এখানে সব সমাধিগুলো ও দেখাচ্ছিল, তারপরে আকবরের যে দরগা রয়েছে সেগুলো, মানে আমার কোথায় কি বসে লেখা হয়েছিল সবই বলছিল, কিন্তু আমার মাথার উপর দিয়ে আগেই বললাম সব বেরিয়ে গেছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছিল যে বুলান্দ দরওয়াজা, সেটা দেখতেও। আর এখানে আমরা ছিলাম মোটামুটি ঘন্টা 3। দুপুর তখন প্রায় দুপুর 1টা মতো বেজে গেল আমাদের ফতেপুর সিক্রিটা ঘুরতে। আর তারপরে আমাদের পরের গন্তব্য হচ্ছে তাজমহল দেখা। আর কি আগ্রার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখান থেকে আরো ঘন্টা 1.5 মতো লাগলো তাজমহলের কাছে আসার জন্য। আর ফতেপুর সিক্রির টিকিট ছিল 50 টাকা করে, আর তাজমহলে ঢোকার টিকিটও ছিল 50 টাকা করে। 15 বছরের নিচে যারা, তাদের জন্য টিকিট কাটার কোনো দরকার নেই। আর তাজমহলের ওপরে যদি উঠতে চাও তাহলে মাথা পিছু 250 টাকা করে টিকিট ছিল। তাজমহল ঘুরতে ঘুরতে বিকেল প্রায় 4টে বেজে গেছিল। এই জন্য 4টের পরে আর তো কোনো জায়গায় নতুন করে টিকিট দেয় না, এই জন্য আমরা রেড ফোর্টটা আর ঘুরতে পারিনি, মানে লাল কেল্লাটা আর ঘুরতে পারিনি। আর দেখো কত বড় জ্যামে ফেসে গেছি। এইবার তোমাদেরকে আমি বলছি যে মথুরা থেকে আমাদের ফতেপুর সিক্রি আর আগ্রা ঘোরার জন্য গাড়ি ভাড়া নিয়েছিল সেদিনকে 3000 টাকা। প্রচণ্ড জ্যামে ফেসে গিয়েছিলাম, আর শরীর যেন আমাদের আর দিচ্ছিল না। প্রতিষ্ঠা তো একদম গাড়ির মধ্যেই পারলে শুয়ে পড়ে। 3টে দিন ধরে একভাবে দৌড়ঝাঁপ, এত তো আমাদের অভ্যাস নেই। এরপরে সন্ধ্যা হয়ে গেছিল, প্রায় রাতই হয়ে গেছিল। চলে এলাম হোটেলে। আমাদের হোটেলটা ছিল একদম মথুরা স্টেশনের পাশে, হোটেল সূর্য ইন। আমাদের হোটেল ভাড়া ছিল পার নাইট 3000 টাকা করে। আমরা 3 দিন এই হোটেলেই ছিলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতের খাবারে অর্ডার করেছিলাম রুটি, কড়াই পনির আর ডাল মাখানি, সালাড। এই দিয়ে ডিনারটা সেরেছিলাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যারা এখনো লাইক করোনি, ভিডিওটি এখনো দেখছো, প্লিজ দয়া করে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।